ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেল ঘরে আমি বানাবো আমার ছোট্ট মেয়ের বায়নায় কাপকেক। আর এগুলো আমি বানাবো ওর টিফিনে দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করব এই কেকগুলোকে যতটা সম্ভব হেলদি করার। তার জন্য প্রথমেই আমি কাজু আর কিশমিশগুলো একটু টুকরো করে কেটে নেব। এই কেক বানানোর জন্য আমি কি কি সামগ্রী ব্যবহার করেছি তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব। আর এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ বাটার নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি শুকনো সামগ্রীগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি এক বাটি মতন ফ্লাওয়ার নিয়েছি, মানে আটা নিয়েছি, যেটা আমি ভালো করে চেলে নিয়েছি। আর সেই আটাটার মধ্যে কিছুটা মিশ্রি দিয়ে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে মিশিয়ে সাইডে রাখলাম। আর এই ছোট্ট বাটিটার মধ্যে আছে হাফ বাটি মতন সুজি, যেটা আমি দুধ দিয়ে ভিজিয়ে নিলাম। এখানে আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর সেখান থেকে কিছুটা দুধ আমি লিকুইড ব্যাটারের মধ্যে দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে এর মধ্যে হাওয়াটা ঢুকবে আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। এবার আমি শুকনো সামগ্রী মিশিয়ে দেব। মিশিয়ে বেশ ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিয়ে আমার একটু দুধ কম মনে হয়েছে বলে আমি সামান্য একটু দুধ আবার দিয়ে দিলাম। সব কিছু কাট অ্যান্ড ফোল্ড করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দেব। এবার কাজু কিশমিশ আর কিছুটা চকো চিপস, তার মধ্যে কিছুটা ময়দা কিংবা আটা মিশিয়ে রেখে দেব। এবার 10 থেকে 15 মিনিট পর ব্যাটারটা ঢাকা খুলে কাজু কিশমিশ আর চকো চিপসটা মিশিয়ে দেব। এখানে মেশাতে মেশাতে আমার চামচই খুলে আসছে। যাই হোক, আমাদের ব্যাটার একদম রেডি। এবার পেপার কাপের মধ্যে 1 চামচ করে দিয়ে দেব। কাপটা হাফের একটু কম ভরতে হবে, কারণ ফুলে পুরোটা ভরে যাবে। এখানে আমার পেপার কাপগুলো খুব বেশি পাতলা হয়ে গিয়েছে, যার কারণে কেকের শেপটা খুব ভালো আসেনি। এখানে একটু ভালো মানের কাপ নিলে শেপটা অনেক বেশি ভালো আসে। আর আমি এটা মাইক্রো ওভেনে করেছিলাম। 170-তে ওভেন প্রিহিট করে আমি 170-তেই
10 থেকে 15 মিনিট কেকটা বেক করে নিয়েছিলাম। আর মাইক্রো ওভেন না থাকলে কোনো অসুবিধে নেই, কুকারেও কেকটা খুব সুন্দর হয়ে যায়। আর কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়।